নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের বরবটি রেসিপি। আপনারা এর আগে বরবটি অনেক রকমভাবে খেয়েছেন, তবে আজ আমি একদম ইউনিক আর নতুন পদ্ধতিতে তৈরি করে দেখাবো বরবটি রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি বরবটি, টমেটো, দুটো ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আরও কিছু এর মধ্যে মেশাবো। এখন এই বরবটিগুলোকে আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দেবো। বরবটির এই রেসিপিটি বানানোর জন্যে এখানে বেশ কচি রেখে বরবটি নিয়ে নেবেন, আর একদম তরতাজা। খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা। অনেকেই বরবটি খেতে পছন্দ করে না, তবে কথা দিচ্ছি আজকের আমি আপনাদেরকে যে রেসিপি তৈরি করে দেখাবো তা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে দারুণ মানাবে বা দারুণ যাবে এই রেসিপিটি। এখন 1 ইঞ্চি করে আমি বরবটিগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। এইভাবে হয়তো বরবটিটা আগে আপনারা কোনো দিন রান্না করে খাননি, আর যদিও বা খেয়ে থাকেন, কে কে এইভাবে বরবটিটা রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন কেটে নেওয়া বরবটিগুলোকে জলের মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রথমে আমি ধুয়েই কেটেছিলাম, এবারে আবারও ফের আরও একবার বরবটিগুলো ধুয়ে নিয়েছি। এখন কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকের রান্নাটা করব সর্ষের তেলে। তেলটা গরম হলে আলু ভাজার মতো একটু মোটা করে লম্বা লম্বা আমি আলু কেটে নিয়েছি। প্রথমে আলুগুলো দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। হাই ফ্লেমে ভাজতে হবে, লো ফ্লেম করা যাবে না, তাহলে আলুগুলো গলে যেতে পারে। এবারে নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নিচ্ছি, তারপরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বরবটিগুলো। বরবটিগুলোকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ, দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে যাতে বরবটি আলু দুটোই সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ঢাকা চাপা দেওয়া আপনাদের সাথে আর আমি দেখাইনি, ঢাকাটা চাপা দিয়ে দিয়েছিলাম। এখন ঢাকাটা খুলে নিয়েছি, আর দেখুন আলু আর বরবটি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, বা খুব বেশি তেল দিয়েও ভাজার কোনো প্রয়োজন নেই। দেখুন, বরবটি আর আলুটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। এবার এটাকে অন্য একটা পাত্রে তুলে নেব। আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আপনারা অনেক রকমভাবে বরবটি কিন্তু ভাজা করে খান, তবে আজ যে পদ্ধতিটা আমি রান্না করে দেখাচ্ছি সেইভাবে অবশ্যই একবার খেয়ে দেখবেন আমার রিকোয়েস্টে। এখন আবারও কড়াইতে দিয়ে দিয়েছি তেল, একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিয়েছি কালো জিরে। এখানে অবশ্যই কালো জিরে ফোড়নটা দিতে হবে। যখন কালো জিরে আর শুকনো লঙ্কা ভাজা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, সেটাকেই দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভাজতে হবে, কোনো রকম খুব বেশি লালচে করার দরকার নেই। হালকা লালচে রং ধরলেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটাকে ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটু রসুন কুচি আর একটু গ্রেট করে রাখা আদা। এখানে কোনো রকম আদা রসুন বাটাবুটির ঝামেলা থাকবে না, শুধুমাত্র আদাটাকে গ্রেট করে আর রসুনটাকে একটু কুচিয়ে নিলেই হবে। এবার পেঁয়াজটা দেখুন হালকা রং ধরেছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি, 4-5 কোয়া রসুন কুচি দিয়ে দিয়েছি, আর 1 ইঞ্চি আদাকে গ্রেট করে নিয়েছি, দিয়ে দিয়েছি আদা। গ্রেট করে রাখা আদা, দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো। এবারে টমেটো, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আদাটাকে খুব ভালো করে কষাতে হবে। এমন করে কষাতে হবে যাতে এই মশলাগুলো একদম
কষে গিয়ে তেল ছাড়তে শুরু করে আর টমেটোটাকেও গলে যায়। আর এখন দেখুন খুব ভালো করে টমেটোটা গলে গেছে আর বেশ তেল ছাড়তে শুরু করেছে। সমস্ত মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এখন কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখানে আমি আর হলুদ গুঁড়োটা ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে দিতে পারেন। আমি এখানে হলুদটা আর এখন ব্যবহার করব না, কারণ বরবটি আলু ভাজার সময় আমি হলুদটা কিন্তু দিয়ে দিয়েছিলাম। এবার খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে মশলাটাকে একটু সাইড করে নেব। সাইড করে নিয়ে এখন এর মধ্যে 2টো ডিমকে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা ডিম ভেঙে আমি কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি। আপনারা আলাদাভাবে বাটির মধ্যে ডিমটাকে খুব ভালো করে লবণ দিয়ে মিশিয়ে তারপরে কিন্তু কড়াতে দিতেই পারেন। আমি একেবারে ফাটিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। মশলা আর ডিমের পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে ডিমটাকে আমি নাড়াচাড়া করে মশলার সঙ্গেই কষিয়ে নেব। এতে সুন্দর একটা স্বাদ আসবে ডিম থেকে। আর মশলার সঙ্গে ডিমটাও কষানো হয়ে গেল। আলাদাভাবে ডিমটা আর ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব ভালো করে ডিমটাকে আমি মশলার সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখুন বেশ যখন এই রকম মশলার সঙ্গে ডিমটা কষে যাবে তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা বরবটি আর আলুটা। সুন্দর করে কষে গেছে, এখন বরবটি আলুটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে 3 থেকে 4 থেকে 5 মিনিট, 3 মিনিট নয় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে এই ডিমের সঙ্গে বরবটি আলুটাকে ভেজে নিতে হবে। এখানে আর বেশি তেলের কোনো প্রয়োজন নেই বন্ধুরা, শুধুমাত্র লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নিলেই হবে। দেখুন কতটা সুন্দর একটা কালার এসছে আর ডিম বরবটি আলু বেশ একদম গায়ে গায়ে হয়ে সুন্দর একটা মাখো মাখো ব্যাপার হয়ে গেছে। আর এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি চাট মশলা, ওপর দিয়ে একটু চাট মশলা দিয়ে দেওয়ার পরে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি চাট মশলা থাকে অবশ্যই দেবেন, না হলে একটু লেবুর রস দিয়ে দেবেন, তবে লেবুর রসটা এটা নামানোর পরেই দেবেন। এখন আমাদের রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। বরবটি আলু দিয়ে এই রান্নাটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন আমাদের রেসিপি কিন্তু একেবারে কমপ্লিট। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে অসাধারণ লাগবে। গরম গরম ভাতে তো এর তুলনাই হবে না। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা, সুস্থ